শেরপুরে ধানের হাটে প্রতি মনে 1 কেজি বেশি দিতে হচ্ছে। এই নিয়ে লোকসানে পড়ছেন কৃষক। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাইম ইসলাম। নাইম, কেন পরিমাণে ধান বেশি নেওয়া হচ্ছে, কি বলছেন ব্যবসায়ী ও চাষিরা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মনা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, শেরপুরে কিন্তু বিভিন্ন হাট বাজার এবং ভ্রাম্যমাণ যে ধানের যে চাটি বসে, সেখানে কিন্তু 1 মণ ধান 40 কেজি, সেখানে কৃষকের কাছ থেকে নেওয়া হয় 42 কেজি করে। এই এই বিষয়টি নিয়ে কৃষকরা কিন্তু বারবার বিভিন্ন মহলে অভিযোগ জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। এবং এই পদ্ধতিটা কিন্তু এই মৌসুমে নতুন তা নয়, এর আগে থেকে এমন অবস্থা চলে আসছে। অর্থাৎ 1 মণ ধানের জন্য 2 কেজি ধান বেশি দিতে হয়। প্রতি মনে যদি 2 কেজি ধান একজন কৃষক বেশি দেয় পাইকারকে বা বিক্রি করতে গিয়ে, তাহলে কিন্তু তারা আরো লোকসানে পড়ে। এমনিতে সরকারি দরে যে ধান বিক্রি হয় তার চেয়ে কিন্তু অর্ধেক দরে ধান বিক্রি হচ্ছে। আমরা যদি একটু বলি, গত কালও ঝিনাইগাতি, শিবুর্দি এবং শেরপুরের বিভিন্ন হাটে আমরা ঘুরে দেখেছি যে ধান কিন্তু বিক্রি হচ্ছে 800 থেকে 850 এবং 900 টাকার মধ্যে। এবং সরকারি দর কিন্তু এর চেয়ে অনেক বেশি। কিন্তু সরকারি দরে তো ধান বিক্রি করতে পারছে না স্থানীয় কৃষকরা। তাই এই প্রান্তিক অঞ্চলে কৃষকরা বাধ্য হয়ে কিন্তু আশেপাশের যে ধানের চাটি, অর্থাৎ ধানের কেনার যে ভ্রাম্যমাণ দোকান এবং যে হাট গুলো রয়েছে, সেখানে কিন্তু তারা ধান বিক্রি করছেন। এবং এতে করে কিন্তু তারা যে প্রতি মনে 200 করে ধান বেশি দিচ্ছেন, এতে করে তারা কিন্তু অনেকটাই আরো লোকসানের দিকে যাচ্ছেন। যেহেতু এই চলতি মৌসুমে এবার সবকিছুর দাম কৃষকরা বলছেন যে বেশি ছিল, সারের দাম বেশি ছিল। যদিও সরকারি দর, কৃষকরা অভিযোগ করেছেন সরকারি দর সারের দাম কম থাকলেও কিন্তু তারা বেশি দামে সার বিক্রি করছেন, কিনতে হয়েছে। তাই তাদেরকে সবকিছু মিলে চিড়ে চাপটা হয়ে যাচ্ছেন এই বেশি বা অতিরিক্ত মনে 2 কেজি করে ধান দেওয়ার মাধ্যমে। এ থেকে সমাধান চাই এখানকার কৃষকরা। এই ছিল মনে আমার কাছে শেরপুর থেকে অতিরিক্ত ধান দেওয়ার বিষয়ে সর্বশেষ তথ্য।